এই যে আজকে একটা কাবাবের রেসিপি বানাবো, তার জন্য ওখানে গরুর গোশ নিছি 24 সহ এই গোশটা নিতে ওই যে ছোটো ছোটো করে নিছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। এই যে আদা রসুন ব্লেন্ডার করছি, ওইটার ভিতরে নিয়ে নিছি। এই যে ব্লেন্ডার করে নিছি। এই দেখেন গরু গোশটা ব্লেন্ডার করার পরে এই যে এরকম হয়েছে। এই যে গরুর গোশটা কিমা ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, আর এখন দেবো হলো এখানে টমেটো সস। এই 4 চামচের 2 চামচ হবে। আর দেবো হলো সোয়া সস। আমি যে 3 চামচ আমি ময়দা দেবো। 1, এই 2, এই 3। এই যে দিয়ে দিলাম একটা ডিম। এখন সুন্দর করে ভালো করে মাখে নিলাম। এই যে এখানে আছে সাদা গোলমরিচ ফাঁকি, আর এখানে আছে জায়ফল, জোথি, তারপরে কালো এলাচ, সাদা এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ মিলাই একসাথে জিরা আমি হলো ফাঁকি করে নিছি। সেই মতন আমি এই যে 2 চামচের মতন দিয়ে, আর যে এই গোশ ব্লেন্ডার করানোর সময় কিন্তু ওইটা আদা রসুন ছিল, তার জন্য আমি একটু কম দেব। এই যে কাবাবের মশলাটা আমি এখন ঢাকিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই যে কাবাবের যে মশলাটা আমি কইরা রাখছিলাম, এই দেখুন আবার একটু ছানা দিয়ে নিলাম। আর এই যে তাওয়াটা আমি তেল দিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো এরকম করে দেব। এই যে চুলার মধ্যে একটা পাতলা একটা টিনের মতন বসাইছি, এইটার উপরে তাওয়াটা বসাইয়ে দেব। এই দেখুন আমি এই যে এইভাবে কাবাবটা আজকে বানাবো। এই যে এখন ঢাকনা দিয়ে ঢাইকা রেখে দেব। যে এরকম ভাবে ভাজা হইব আস্তে আস্তে। এটা হইলো ভাজা কাবাব। একটু তেল দিয়ে দিবেন এরকম সাইড দিয়ে। এটা ভাজতে বেশি তেল লাগে না, তারপরে একটু দিতে হয়। এই যে এই তাওয়ার ভিতরেই বৈশা এরকম করে কাইটা নিবেন। এই দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর একটু তেল দেব। এই যে কাবাবটা আমার হয়ে গেছে, এখন আমি নামাই নেব।